রায়দিঘিতে মমতার পথশ্রী প্রকল্পের রাস্তা ৩ মাসেই বেহাল। ইঞ্জিনিয়ার ঠিকাদারকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের অধীন ৪ নম্বর পিডব্লিউডির রাস্তা থেকে গিরিবালা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে প্রায় ৯৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার নির্মাণ কাজ বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন হয়। কিন্তু নির্মাণের মাত্র ৩ মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে যাচ্ছে, পাথর বেরিয়ে আসছে এবং রাস্তা ভেঙে পড়তে শুরু করেছে। গ্রামবাসীদের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই রাস্তা নির্মাণ করা হয়েছে। তাদের আশঙ্কা, বর্ষাকাল এখনো পুরোপুরি শেষ হয়নি। বর্ষা শেষ হতে হতে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হবে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। শুক্রবার রাস্তার অবস্থা পরিদর্শনে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তৎকালীন তৃণমূল নেতৃত্বের মদতেই নিম্নমানের কাজ হয়েছে এবং প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, সেই সময় দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদের ঘটনাস্থলে এনে জবাবদিহি করাতে হবে এবং সম্পূর্ণ রাস্তা পুনর্নির্মাণ করতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, ইঞ্জিনিয়ার বা অভিযুক্ত তৃণমূল নেতাদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। ৪ নম্বর থেকে গিরিবালা স্কুল পর্যন্ত ভোটের ১ মাস আগে এই রাস্তাটা হয়েছে, কিন্তু রাস্তাটা ২ মাসে খারাপ হয়ে গেছে। তখন টিএমসির আমলে ছিল। মনে হচ্ছে রাস্তা খুব খারাপ, এমনিতে ভেঙে চলে গেছে। ২ মাস হয় নাই, রাস্তা একমাত্র চারদিকে ধসে খসে পড়ে যাচ্ছে। এটা কি ধরনের রাস্তা? মানে একটা সবে বৃষ্টি, এখন মানে হাফ বৃষ্টি হয় না, রাস্তা ঝড়ে সব চলে যাচ্ছে। কি ধরনের রাস্তা আমরা নিজেরা বুঝে এইটাই করি। গিরিবালা থেকে ৪ নম্বরের পর্যন্ত রাস্তা বলছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমি বলতেছি, বলো ও মাসি আমার বাড়ি কোদাল আনতে গেছে, বলো ও মাসি তোমাদের দেশে এইরকম এত ঘুষ খায়? আমি বলি, বাবা ঘুষ খায় ঝা খায়, তোরা রাস্তাগুলো ভালো করি, এসব রাস্তা তুই কি করছিস? অসুবিধা হচ্ছে কেমন? আর আমরা রাস্তা ধারে টারে সব খসে চলে যাচ্ছে, পিস কম দিয়েছে। রাস্তা উঠে যাচ্ছে। হ্যাঁ উঠে যাচ্ছে। রাস্তার সমস্যা এখানে যে ১ কোটি টাকার যে রাস্তা হয়েছে, ১ কোটি টাকাটা কম নয়, কিন্তু এই যা রাস্তা হয়েছে ১ কোটি টাকায় দেখা যাচ্ছে এই ৪ নম্বর থেকে যে গিরিবালা স্কুল পর্যন্ত মাত্র ১.৫ কিলোমিটার রাস্তা। এখানে যদি ১ কোটি টাকায় অরিজিনাল কাজ হতো, তাহলে পিচের বদলে পাথর বসানো যেত। কিন্তু সেটা না করে ওরা গত সরকার, মানে আগের সরকার, টিএমসি সরকার, দেখা যাচ্ছে পকটস্থ করে নিয়েছে। সামান্য ন্যূনতম কাজ করে গিয়েছে, মানে ভালো কাজ হয়নি। এই তো বর্ষাতে রাস্তার এই অবস্থা, এই হাল হয়ে গেছে। রাস্তা শুনুন, এটা কন্ট্রাক্টরের 3 বছরের ডিএলপি পিরিয়ড আছে, ঠিক আছে? কন্ট্রাক্টর জবে থেকে কাজ কমপ্লিট হয়, 3 বছর ওর মেনটেনেন্স করার কথা রাস্তা। ওর জন্য কোনো পয়সা পায় না, ওর 10% সিকিউরিটির টাকা কাটা থাকে। ধরুন এটা যদি ৯০ লাখ টাকার কাজ হয়, ৯ লক্ষ টাকা ওর কাটা থাকবে। এই ৯ লক্ষ টাকা 3 বছর রাস্তা ভালো রাখলে তবেই এই ৯ লক্ষ টাকা পরে পাবে। আর এই টাকা 10% সিকিউরিটি আরও বেশি বিজি ফিজি মিলিয়ে আরও 12% হবে, এরকম টাকা ওর কেটে রাখা থাকে। এই 3 বছর ও যদি রাস্তা ভালো রাখতে পারে তবেই বাকি কাজটা পাবে। ওটা ১.৫ কিলোমিটার রাস্তা, ঠিক আছে? ১.৫ কিলোমিটার রাস্তায় আমি আজকে এসে দেখলাম, হ্যাঁ কিছু কিছু জায়গা খারাপ হয়েছে। ওটা হয়তো ১৫০০ মিটারের মধ্যে হয়তো খুব বেশি হলে টোটাল হয়তো ৫০ থেকে ১০০ মিটার কিছু কিছু জায়গায় খাবলা। টোটাল আমি যদি হিসাব করি তাহলে সেটা 1%-এর মধ্যেও পড়ছে না। ওটা ১৫০০ মিটার রাস্তা এদিক ওদিক কাজ করার সময় হয়তো লেবারদের মিস্টেক বা কিছু কারণে হয়তো হয়েছে। ওইগুলো ওরা রিপেয়ার করে দেবে। কিছু জায়গায় আমি দেখলাম জল পড়ে বা কিছু পড়ে গাড়ি যাওয়ার আগে জল পড়ে ধরছে আমি এজেন্সিরই ফল্ট, সিলকোটটা উঠে গেছে। পিচটা প্রিমিক্সটা আছে, প্রিমিক্সের উপর 2টো লেয়ার হয়, একটা পিচ হয় তারপর সিলকোট হয়। সিলকোটটা উঠে গেছে, ঠিক আছে? সিলকোটও রিপেয়ার করে দেবে। আরে সিলকোট হয় 5 mm, সিলকোটের থিকনেস হয় এই থিকনেসের থেকে কম, এই 5 mm। ওটা জলটা যাতে মানে পিচের ভেতরে না যায়, একটা লেয়ার, ওই লেয়ারটা উঠে গেছে। কমপ্লিট হয়ে গেছে কাজ চলাকালীন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি এসেছিলেন মোটে কাজ দেখতে? আমি যখন পাথরের কাজ কিছুটা হয়েছিল তখন এসেছিলাম, আর পিচ করার পর আমি এসেছিলাম। পিচ চলাকালীন একবার এসেছিলাম। তখন বারণ করেনি আপনি কন্ট্রাক্টরে? তখন তো রাস্তা খারাপ হয়েছে, এই তো সবে 2 মাস হয়নি, রাস্তা সত্যি পরিস্থিতি খুব খারাপ। এখন দেখা, তখন আপনি কিছু বলেননি ওদের? কন্ট্রাক্টর করার সময় তো আমি এসেছিলাম, কয়েকবার দেখে গেছি। তখন ঠিকঠাক কাজ ছিল? 400-500 মিটার হয়েছিল, ঠিক কাজ হচ্ছিল তখন? আমি দেখে পিচের থিকনেস দেখে গেছিলাম, 15 mm 16 mm থিকনেস ছিল। থিকনেস ছিল, মেটেরিয়াল খারাপ দেওয়া পাচ্ছি। তো আমি নিজে শুনুন, এখানে ইন্ডিয়া IOC এর বিটুমেন হয়,
ঠিক আছে, বিটুমেন তো কোম্পানি থেকে আসে, বিটুমেন খারাপ কি করে হবে, ও তো কোম্পানির বিটুমেন। আচ্ছা, কিন্তু এখন যে ভাগ নেই, কোথায় এখানে এটা পিস তো, ওই যে তুললো, যে জনগণ আর তুললো, ওটা তো ধারটা ভেঙে গেছে। বেশ কিছু জায়গায় দেখা পাচ্ছি যে